বর্তমান সময়ে আমাদের সমাজে এবং আমাদের পরিবারে দেখা যায় যে বাচ্চারা বাচ্চারা মোবাইল এফেক্টেড হয়ে যেতেছে। কারণ এখন বাচ্চারা যদি একটা ছোটো বাচ্চা খাওয়া দাওয়া করে তাহলে মোবাইল ওই প্রয়োজন তার। এই জিনিসটা আমাদের প্রকৃতির মধ্যে এবং সমাজের মধ্যে কি ব্যাড এফেক্ট পড়ে না গুড এফেক্ট এটার, বিশেষ করে বাচ্চারার মোবাইল ইউজের ক্ষেত্রে এই জিনিসটা আসলে কি গুড এফেক্ট না ব্যাড এফেক্ট? ওইটাই আগে যখন বাচ্চা আসলাম, যখন আমরা ছোটো আসলাম, তখন কিন্তু আমরা মোবাইলটাও পাইছি না, ঠিক আছে। তখন একটা সময় আসলো আমরা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু এখন দেখা যায় কি যে খেলাধুলা কিন্তু আগে থেকে এখন আরও সুযোগ সুবিধা বেশি। এই বেশি সুযোগ সুবিধা থাকার পরেও এখন প্রায় ঘরে ঘরে বাচ্চারা মোবাইল নিয়ে বইয়া থাকে, আর খেলাধুলার প্রতি ইন্টারেস্ট খুবই কম, যেটা আমি ফলো করছি। তো এর কারণ হচ্ছে মেইনলি আমরা কিন্তু অভিভাবকরাও অনেকটা দায়ী আছি এর লাগিয়া। এবং অভিভাবকরা কি মনে করে, আসলে অভিভাবকরা ভাবে যে একটু সময় আমার বাচ্চাটা শান্তভাবে বয়াত আছে, মোবাইলটা দেখতেছে মানে শান্তভাবে বয়াত আছে, আসলে এটা তো ব্যাড এফেক্ট হওয়ার। ওইটাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা অভিভাবক আছি আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে হইব। এবং হ্যাঁ, মোবাইল ঘরে আছে, বাচ্চাদের হাতে একবার না একবার মোবাইল দিতে হইব, এটাও ঠিক। কিন্তু তারা যাতে এডিক্টেড না হয় সেই দিক দিয়ে কিন্তু আমরা নজর রাখতে হইব। এবং একটা টাইম শিডিউল বানানো, যে যখন বিকালবেলা যাতে সে কখনো মোবাইল না দেখে বা মোবাইল না ধরে, বিকালের যে টাইমটা ওই টাইমটা কিন্তু তার খেলার লাগিয়া রাখতে হইব, যাতে হে ওই সময় খেলাধুলা করে। একটা বিশেষ করিয়া সকালে ঘুম থেকে উঠার পর আর ওই বিকালবেলা, হ্যাঁ, ওই জিনিসটা আমাদের একটু ভাবতে হবে এবং ভাবা দরকার। হ্যাঁ, আপনার হয়তো না ভাবলেও কিছু যায় আসে না বা কিছু নাও হতে পারে, কিন্তু আমাদের একটা সুদৃঢ় সমাজ গঠন করতে হলে আসলে ফিউচার জেনারেশনটা অন্যভাবে হবে। আর একটা সুদৃঢ় সমাজ গঠন করতে হলে এই সব জিনিস আমাদের ভাবতে হবে। এবং ছেলেমেয়ে যাতে এডিক্টেড না হয়, আমার সোজা কথা হচ্ছে ওরা যাতে এডিক্টেড না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম বাচ্চাদের এই যে মোবাইল এডিকশন, এর কারণ কিন্তু ওর প্যারেন্টসরাই দায়ী থাকে, নাকি বন্ধু প্রীতম? হ্যাঁ, সমাজে এমনও প্যারেন্টস আছে যারা অনেক সতর্ক এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, বন্ধু প্রীতমের কি মত? আমি যেটা কইতে চাইমো আর কি, আমরা একটা শিশু যখন সে বেড়ে ওঠে তখন শৈশব, বাল্যকাল, তারপর কৈশোরকাল, তারপর প্রাপ্তবয়স্ক, তারপর বয়স্ক, আমাদের মানব জীবনের এই কালগুলা থাকে। তো শৈশব পাইরইয়া যখন বাল্যকালটার মধ্যে শিশুরা পড়ে, তখন কী হয়, শিশুরার দৈহিক যে বৃদ্ধিটা সেটা একটু কম থাকে, কিন্তু তারার কোনো কিছু জানার আগ্রহটা খুব বেশি থাকে। তখন শিশুরা আমরা দেখি বিশেষ করে খেলাধুলায় খুব বেশি ব্যস্ত থাকে। সে দৌড়াইতে পারে, কোনো সিঁড়ি বাইয়া উঠতে পারে, বা তার মধ্যে আরও বিভিন্ন বৃদ্ধি দেখা যায়। খেলাধুলার আগ্রহটা তো আরও খুব বেশি থাকে। তো কথা হইতে আসছে, যখন ওই সময়টাতে শিশু একটা মোবাইল নিয়ে, আমরা দেখতে পাচ্ছি অনেক গার্জিয়ান আছে তার হাতে মোবাইল দেওয়া হয়, তো সে কী করে মোবাইলটা চালাইতে থাকে। তো একদিকে যেমন মোবাইল চালাইলে তার চোখের ক্ষতি হইতে আছে, দ্বিতীয়ত এটার ব্যাড এফেক্ট যেটা পড়তে আছে অনেকগুলা দিক আছে, যেমন হাই ব্লাড প্রেশার, তারপর খুব মারাত্মক রোগ যেটা স্ট্রোক, এটাও হইতে পারে, প্লাস তার মাথা ব্যথা করতে পারে। দ্বিতীয়ত আরও যেগুলা দিক আছে, যেমন সামাজিক দিক যদি আমরা দেখি, যখন একটা শিশুরে বিকালবেলা তার মা বা গার্জিয়ান যখন একটা মোবাইল ধরিয়া দেয়, তখন কীটা করে আমরা অনেক সময় দেখছি শিশুরাও কিন্তু যে কোনো ভিডিও যখন দেখে, হয়তো রিল ভিডিও বা ফেসবুক ভিডিওর মধ্যে যখন আনিয়া দেওয়া হয়, তখন সে শুধু স্ক্রল করে। তো এই যে স্ক্রল করে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন, এই যে স্ক্রলের মাধ্যমে তার একটা জিনিস বিচার করা যায়, যেটা হচ্ছে তার ধৈর্যের যে ব্যাপারটা, অ্যাটেনশনটা তার মধ্যে নাই। খুব তাড়াতাড়ি কি করে এটারে স্ক্রল করে বা চেঞ্জ করতে থাকে। মানে এটাতেই বোঝা যায় যে তার ধৈর্য কিন্তু কমের, আর ধৈর্যটা কমের। তো একটা শিশু যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধৈর্য থাকে না, ওই শিশুটা স্কুলে গিয়া 1 ঘন্টা একজন শিক্ষক কিভাবে তারে
এই অ্যাটেনশনটার মধ্যে অ্যাটেনশন মনোযোগী করব, এটা একটা কিন্তু আমরা শিক্ষক প্রশ্ন যারা প্রশ্ন থাকি যায়। প্রশ্ন থাকি যায় বা শিক্ষকের কাছে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়ত যেটা হইছে, শিশুরা যখন মোবাইল লিয়া বিকালবেলা মাঠে খেলতো, কিন্তু না খেলিয়া যখন গড়ে খেলবো, গড়ে হে মোবাইল লিয়া ব্যস্ত থাকবো, তখন হে তার খেলাধুলার সাথীর থেকে সাথীরা সঙ্গী সাথীরা যারা আছে তার থেকে সেপারেট হয়ে যাইতেছে, দূরত্ব হইতেছে। তো এই দিক দিয়ে তার সোশিয়ালাইজেশন মানে সামাজিকতার একটা অভাব বোধ করতেছে। একদম খুব সুন্দর পয়েন্ট বন্ধু, এই পয়েন্টটা খুব সুন্দর। সামাজিকতার যে অভাবটা মানে সামাজিকতার একটা অভাব, তো সে সোসাইটির সাথে বড় হইলে কিন্তু তার যে মানিয়া চলাটা, এটার একটা মারাত্মক প্রভাব পড়বো। তো গার্জিয়ান, আমরা যারা গার্জিয়ান আছি সেটার দিয়ে খুব বেশি খেয়াল রাখতে লাগবো। দ্বিতীয়ত হইতেছে, যখন সে মোবাইলটা ইউজ করবো, তার একটা নেশা হয়ে যায়। আমরা অনেক সময় মোবাইল যখন ধরি, মোবাইলটা রাখতে চাই না, পড়ার একটা এফেক্ট হয়। প্লাস সে তার মধ্যে একটা কিন্তু কীটা কয়, এই স্বার্থপরতার কাজ করবো। স্বার্থপরতা মানে এই সে তো একা একা থাকবো, কোনো কিছু শিখেন না, বাইরের পরিবেশ থেকে শিখেন না। তো বড় হইলে কিন্তু ওই শিশুটা মানে খুব স্বার্থপর হয়ে যাব। 100% হইব যে এটা আমি কই না, কিন্তু স্বার্থপরতার ভাব দেখা যাইব। তখন আমরা গার্জিয়ান যারা আছি আমরাই কইমু যে সেখানে তো স্বার্থপর হইল। আসলে তার মধ্যে সেই জিনিসটা তো সিস্টেম ওয়াইজে ঢুকে যাইতেছে না। তো আসলে মোবাইলের এফেক্টটা বা প্রভাবটা শিশুরার উপরে খুব মারাত্মকভাবে ক্ষতি করতেছে। তো আমরা গার্জিয়ান যারা বিশেষ করে আছি, কারণ স্কুলের আমরা প্রথম শিক্ষক কিন্তু মা, এবং একটা শিশু সে পরিবার থেকেই প্রথম শিক্ষা গ্রহণ করে। তার নিয়ম নীতি, তারপর অন্যান্য যে পরিবেশ থেকে যে শিক্ষা নেওয়া দরকার, তো এই ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানের ভূমিকা খুব প্রচণ্ড এবং গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি আর কি। তো আমাদের প্রত্যেক গার্জিয়ানের খেয়াল রাখতে হইব যাতে আমাদের বাচ্চারা কিন্তু মোবাইল এডিক্টেড যাতে না হয়। ধন্যবাদ। যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন।